নমস্কার বন্ধুরা, কাঁকরোলের এই রেসিপিটি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। অবশ্যই একবার হলেও কাঁকরোলের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি কাঁকরোলের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি প্রতিদিনের মতো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁকরোল পাওয়া যাচ্ছে, আর এই কাঁকরোল দিয়েই একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি বানানো খুবই সহজ সরল, আর মশলাও একদমই সাধারণ। ঘরেতে থাকা কিছু মশলা দিয়েই এই কাঁকরোলের রেসিপিটি তৈরি হয়ে যায়। একবার হলেও এইভাবে কাঁকরোল বানিয়ে দেখুন। থালা গরম ভাত এই একটি পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে কাঁকরোলের রেসিপিটি দেখে নিন। প্রথমে দেখুন কাঁকরোল নিয়ে নিয়েছি। এখানে আমি 6টা কাঁকরোল নিয়ে নিয়েছি, আর একদম কচি দেখে কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো প্রথমে গোটা গোটা জলেতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার জল থেকে কাঁকরোলগুলো এক এক করে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো জল থেকে এক এক করে ধুয়ে উঠিয়ে নেওয়ার পর কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলগুলো জলেতে ভালোভাবে ধুয়ে একটি প্লেটে তুলে রেখেছি। এবার কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলের দুই দিকটা প্রথমে বাদ দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম। কাঁকরোলটা মাঝ বরাবর কেটে নেওয়ার পর একটি অংশ আরও একবার মাঝখান দিয়ে কেটে নিয়ে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা একটু লক্ষ্য করলে আপনারাও খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন। মাঝখান দিয়ে কাঁকরোলটা কেটে নেওয়ার পর এই রকম ছোট ছোট টুকরো করে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। একই পদ্ধতিতে সমস্ত কাঁকরোলগুলো কেটে নেব। যে কোনো আমিষ দিনে কিংবা নিরামিষ দিনে কাঁকরোলের এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না, তাদের একবার এইভাবে রান্না করে দিন, আঙুল চেটে খেতে বাধ্য হবে। সমস্ত কাঁকরোল কেটে নেওয়ার পর ফিরে আসছি। সমস্ত কাঁকরোল একই সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁকরোল আলু কেটে নেওয়ার পর এবার একটি মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সর্ষে। এখানে প্রায় 3 চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সাদা তিল, আর দুটো কাঁচা পাকা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা এই মশলাটি শিলেও বেটে করতে পারেন। দেখুন মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একে একে ছোট ছোট টুকরো করে রাখা কাঁকরোলগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাঁকরোলগুলো ভেজে নেব। সমস্ত কাঁকরোল দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে কাঁকরোলটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ কাঁকরোল ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আলুগুলো দিয়ে দেবেন না, তাহলে কিন্তু কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা হবে না। কাঁকরোলগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার কাঁকরোল আলু খুব ভালোভাবে ভেজে নেব। কাঁকরোল আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি ছান্তা দিয়ে কাঁকরোল আলুটা একটি থালায় উঠিয়ে নিচ্ছি। কাঁকরোলের তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, একবার হলেও এইভাবে কাঁকরোল বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। সমস্ত কাঁকরোল আলু ভেজে একটি প্লেটে তুলে রেখেছি। এবার কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ কালো জিরে, আর একটি তেজপাতা।
এবার একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর টমেটো একদম মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটি বানিয়েছিলাম সর্ষে, পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো রেখে মশলাটি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। মশলাটি কষাবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটি লো করে রাখবেন। মশলা কষাতে কষাতে এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা কাঁকরোল আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে কাঁকরোল আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে কাঁকরোল আর আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁকরোল আলুর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটি বানিয়েছিলাম সেই মিক্সার গ্রাইন্ডার ভালোভাবে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সেই জলটাই রেসিপিটিতে দিয়ে দিয়েছি। আরও কিছুটা জল দিয়ে দিলাম, কারণ কাঁকরোল আলুটা এখনও সিদ্ধ হবে, সেই জন্য। কাঁকরোল আলু ভেজে নেওয়ার ফলে কাঁকরোল আলুটা 70% সিদ্ধ হয়ে গেছে, বাকি 30% সিদ্ধ হতে এখনও বাকি আছে। এবার কাঁকরোল আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন জল অনেকটাই টেনে নিয়েছে আর কাঁকরোল আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন কাঁকরোলগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুবই সহজ রেসিপি, আপনারা একবার দেখলেই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। কাঁকরোল আলুর এই রেসিপিটিতে শেষে আপনারা সামান্য সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন, তবে আজ আমি আর সর্ষের তেল দিইনি। তো কাঁকরোলের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।